রাধে রাধে। আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে বাড়িতে সাধুর চরণধুলি পড়লে কি হয়। বাড়িতে তারই সাধুর চরণধুলি পড়ে, অর্থাৎ তার বাড়িতেই সাধুর চরণধুলি পড়ে যাকে ভগবান কৃপা করে। কারণ তার এবার সৌভাগ্য ফিরতে চলেছে, তাকে ভগবান কৃপা করতে চলেছে, তাই তো সাধুকে পাঠিয়েছে তার কাছে, যাতে তার ওপর এবার সাধুর কৃপা বর্ষিত হয়, তাকে সৎ মার্গ দেখানোর জন্য, তাকে সৎ উপদেশ দেওয়ার জন্যই কিন্তু সাধুকে পাঠিয়েছেন ভগবান। তার মানে এই নয় যে সাধু এলো বাড়িতে আর আমরা যদি তাকে কোনো রকম আপ্যায়ন না করে তাকে যদি বিদায় করে দিই, তাহলে কিন্তু আমাদের বাড়িতে সাধু চরণধুলি পড়েও কোনো উন্নতি হবে না। আর আমরা সাধু না অসাধু তা প্রকৃতপক্ষে জানবার জন্য আমাদের কি করতে হবে সেই নিয়ে একটি ভিডিও আপনাদের দিয়ে দেব। এবং দ্বিতীয় প্রশ্ন, যে বাড়িতে সাধুর জন্ম হলে কি হয়, তা সেই নিয়েও একটি ভিডিও পরে আমি দিতে চলেছি। তবে আপাতত এটাই আমি জানিয়ে রাখলাম যে সাধুর চরণধুলি পড়া মানেই ভগবানের কৃপা বর্ষিত হওয়া, কারণ ভগবান তার মাধ্যমেই তাকে পাওয়ার পথ সুগম করে দিচ্ছেন। রাধে রাধে।